যেমনটি বলছিলেন, আমি দেখছি এখন গাজীপুরের বাসন থানায়। আমরা যতটা জানতে পেরেছি যে গাজীপুরের সাংবাদিক যে তুহিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনার প্রায় 24 ঘন্টার মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসামিকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। এবং পুলিশ যেমনটি বলছিলেন যে আজ কিন্তু সন্ধ্যার পরে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করে কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে। এবং যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান আসামি সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। আমি যদি একটু কথা বলি যে যে ডিসি রয়েছেন আমাদের গাজীপুর, যে ডিসি রয়েছেন, আমরা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার থেকে শুরু করে আমরা সবাই এই বিষয়ে খুব বেশি মর্মাহত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম এবং তার যারা হত্যাকারী ছিল তাদেরকে কত দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। তারই অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনার প্রধান যে মাস্টার মাইন্ড কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীনকে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর অভিযুক্ত আলামিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে এনে এই মামলার আসল রহস্য, অর্থাৎ কেন তাকে হত্যা করা হলো, এর পেছনে কী রহস্য আছে সেগুলো উদ্ঘাটন করবো ইনশাল্লাহ আমরা। তিনি আসলে যেমনটি বলছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছিলেন যে গাজীপুরে যে সাংবাদিক তুহিন যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কি রহস্য রয়েছে সেগুলো কিন্তু পুলিশ উদ্ঘাটন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু তুহিন হত্যা যে আসামি রয়েছে সেই আসামির 4 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেই বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে এমনটি জানিয়েছেন। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে তুহিন যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এটি কিন্তু আসলে একটি নারী গঠিত বিষয় ছিল এবং নারী গঠিত বিষয়ের পর তুহিন কিন্তু তার সাংবাদিকতা পেশার কারণে কিন্তু ভিডিও করছিলেন। সেই ভিডিওর জের ধরে কিন্তু তার সাথে একটি বাকবিতণ্ডের সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু তাকে এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই স্থানে কিন্তু তার মৃত্যু হয় এবং এরপর পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তার মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং আজ সকালবেলা কিন্তু সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহটি গাজীপুর চান্দরা চৌরাস্তা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে তার যে গ্রামের বাড়ি রয়েছে ফুলবাড়িয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়াতে, সেইখানে কিন্তু তার মরদেহ দাফন করা হয়েছে এবং তারই পরপর কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তাদের নিরলস প্রচেষ্টায় তারা কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো এমনটি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।